আর একটা দল বের হয়েছে, তাদের নাম হলো হিজবুত তাওহীদ। বলেন কি নাম? হিজবুত তাওহীদ। এরা কি হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান? বলেন হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান? এদের কালচারটাই হলো মেয়েদেরকে পর্দা থেকে বের করে কয় ফ্রি মিক্সিং, এক মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া। কথা ঠিক না বেঠিক? যখন আমার জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন প্রতিবাদ করেছেন, তখন এই হিজবুত তাওহীদের ইমাম এই সেলিম হুসাইন মোহাম্মদ সেলিম সে মঞ্চে দাঁড়িয়ে আমার জুনায়েদ বাবু নগরীকে কটাক্ষ করে কথা বলেছে, হাটহাজারীওয়ালাদেরকে কটাক্ষ করে কথা বলেছে, উলামায়ে দেওবন্দের সন্তানদেরকে কটাক্ষ করে কথা বলেছে। আমরা বলি যারা যুগ শ্রেষ্ঠ বুজুর্গ উলামায়ে কেরামের বিপক্ষে কথা বলে এদের অধিকার বাংলার জমিনে থাকা না, ঠিক না বেঠিক? বাংলাদেশে থাকা এদের অধিকার নাই। বলেন ঠিক না বেঠিক? উলামায়ে কেরামের পক্ষে আমরা মুসলমানেরা আগেও ছিলাম, এখনো আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। কি থাকবো ইনশাআল্লাহ? কারা কারা থাকবো ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? হাত নামান প্রিয় ভাইয়েরা। তাইলে বলতেছিলাম আল্লাহ মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য কয়টা জিনিস পাঠাইছেন মনে আছে না আপনাদের? একটা রিজালুল্লাহ আর একটা কিতাবুল্লাহ। তাইলে কিতাবুল্লাহর ভিতরে সবচাইতে দামি কিতাবের নাম কি? জোরে বলেন না কি? সবচাইতে দামি কিতাবের নাম কি? কোরআন। এই কোরআনটা আমার আপনার ছোট ছোট বাচ্চারা মুখস্থ করতেছে। আন্দার মালিক মারিফুল কোরআন মাদ্রাসার এই ছোট্ট মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা পুরা 30 পারা কোরআন সিনার ভিতরে ঢুকাইতেছেন। এতে আমরা খুশি না নারাজ? তাহলে আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?